হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি তাআলা আজমাইন, তাদের মধ্যে সবচাইতে বড় মুহাদ্দিস সাহাবী ছিলেন, যিনি অসংখ্য হাদিস মুখস্থ করেছেন। যার মতন হাদিস কেউ বর্ণনা করে নাই, তিনি সবচেয়ে বেশি হাদিস মুখস্থ করেছেন। একদিন হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে সমস্ত সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি তাআলা আজমাইন তারা বললেন যে, আবু হুরায়রা, তুমি মদিনার গভর্নর হয়ে যাও, তুমি মদিনার গভর্নর হয়ে যাও। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু মদিনার গভর্নর হওয়ার জন্য তিনি অস্বীকৃতি জানালেন। তিনি রাজি ছিলেন না, রাজি হতে চাইলেন না, রাজি নয় তিনি মদিনার গভর্নর হওয়ার জন্য। আর আমরা সামান্য একটা মেম্বারি পদের জন্য আমরা সংগ্রাম শুরু করে দিই, যুদ্ধ শুরু করে দিই। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বার চাপ প্রয়োগ করার পর হযরত আবু হুরায়রা বলেন, আমি মদিনার গভর্নর হিসাবে নিযুক্ত হতে পারি, তবে এক শর্তে, আমার একটা শর্ত আছে। আমরা কি শর্ত দিতাম? বিরাট অঙ্কের টাকা দেওয়া লাগবে, বেতন দেওয়া লাগবে, বাসা করা লাগবে, গাড়ি লাগবে, বাড়ি লাগবে, এরকম অনেক শর্ত আমরা দিতাম। কিন্তু হযরত আবু হুরায়রা কি এমন একটা শর্ত দিয়েছিলেন, সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি তাআলা আজমাইন তারা বললেন, আবু হুরায়রা বলো, তুমি যেই শর্ত দিবা আমরা সেই শর্তেই তোমাকে মদিনার গভর্নর হিসাবে নিযুক্ত করার জন্য আমরা রাজি আছি। হযরত আবু হুরায়রা বলেন, আমি মদিনার গভর্নর হিসাবে নিযুক্ত হতে চাই, তবে আমাকে তোমরা মসজিদে নববীর মুয়াজ্জিনের দায়িত্বটা আমার কাছ থেকে নিয়ে নিও না। হযরত আবু হুরায়রার কথা শুনে সমস্ত সাহাবায়ে কেরাম আশ্চর্য হয়ে গেল। কি আশ্চর্য ব্যাপার! একদিকে মদিনার গভর্নর হওয়া, আরেকদিকে মসজিদের মুয়াজ্জিন হওয়া। তুমি মদিনার গভর্নরের চাইতে মসজিদের নববীর মুয়াজ্জিন হওয়াকে বেশি গুরুত্ব দিলা। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু দুনিয়ার পদের প্রতি কোনো মোহ ছিল না, কিন্তু আখিরাতের প্রত্যেকটা পদের প্রতি হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুর মোহ ছিল। তিনি ভাবছিলেন মসজিদের মুয়াজ্জিন হওয়া এটা আখিরাতের একটা পদ, সুতরাং এই পদ আমি কিয়ামত পর্যন্ত, অর্থাৎ আমার হায়াত যতদিন বেঁচে আছে ততদিন পর্যন্ত আমি মসজিদের নববীর মুয়াজ্জিন হিসাবে বেঁচে থাকব।